তোমরা ভিডিওতে অনেক সময় শুনে থাকবে থিঙ্ক ইন ইংলিশ, এই শব্দভণ্ডটি খুব ব্যবহৃত হয়। সবাই বলে থিঙ্ক ইন ইংলিশ, থিঙ্ক ইন ইংলিশ, কিন্তু তুমি জানো না হাউ টু থিঙ্ক ইন ইংলিশ। আর যদি তুমি ইংলিশে চিন্তা করতে না শুরু করো, তাহলে কিন্তু ইংরেজি বলতেও পারবে না। এটা ভেবে দেখো যে আমরা কিন্তু আমাদের মনের মধ্যে সবসময় কোনো না কোনো চিন্তা চলতে থাকে, সেটা কিন্তু আমরা বাংলায় করি, কারণ বাংলা আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ইংরেজি কিন্তু আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সেটা কিন্তু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না। তাই ইংরেজিতে আমরা চিন্তা করতে কিন্তু অভ্যস্ত। তো এই সমস্যার সমাধান কি? So today I am going to telling that. Hello friends, welcome back to my channel Fluent English Speaking with Morani. I hope you are doing well and practicing spoken English every single day. So today I am going to discuss about how to think in English. So প্রথমে as a beginner, তুমি যদি বিশাল বড় বড় সেন্টেন্স বা স্টোরি ভাবতে যাও, তাহলে কিন্তু তোমার মাথা কোলাপস করে যাবে, তুমি এক্সজস্টেড হয়ে যাবে। সো প্রথমে অ্যাজ ইওর ইনিশিয়াল ডে, তুমি ছোট ছোট ওয়ার্ড চিন্তা করতে শুরু করো। তারপর আস্তে আস্তে তুমি সেন্টেন্স চিন্তা করতে শুরু করবে। দেন এরপরে গিয়ে স্টোরি। যখন তুমি ইংরেজিতে একটা স্টোরি থিঙ্কিং করতে পারছো, তার মানে তুমি কিন্তু ফ্লুয়েন্টলি বলতে পারবে। কিন্তু প্রথমেই যদি তুমি ভাবো যে আমি একটা স্টোরি বা বড় বড় কিছু স্পিচ আমি মাথার মধ্যে এনে চিন্তা করব, তাহলে কিন্তু পুরোটা গুলিয়ে যাবে। এর ফলে কিন্তু তুমি আগ্রহ হারিয়ে ফেলবে, আর ইংরেজি শেখাটাই হবে না, তুমি গিভ আপ করে যাবে। তো প্রথমেই কিন্তু শক্ত বা কঠিন কিছু কাজ করতে যেও না। আমাদের সবসময় একটা টেন্ডেন্সি থাকে যে বিশাল বড় কিছু করব, ভীষণ আমরা এনার্জেটিক থাকি প্রথমে, এবং আমরা ভাবি যে বিশাল বড় কিছু করব, এবং আমরা একটা ভুল পদক্ষেপ নিয়ে নিই, ভীষণ কঠিন একটা জিনিসকে আমরা চয়েস করি, যার ফলে কিন্তু আমরা আমাদের ইন্টারেস্টটাই হারিয়ে ফেলি। সো প্রথমে ছোট ছোট ওয়ার্ড দিয়ে শুরু করো, আস্তে আস্তে সেন্টেন্সে যাও, তারপরে তুমি তোমার একটা স্টোরি চিন্তা করতে পারো। আর এইগুলো প্র্যাকটিসের ফলে হয়, এগুলো একদিনে হয় না। প্রত্যেক দিন তোমাকে প্র্যাকটিস করতে হবে, তোমাকে প্রিটেন্ড করতে হবে যে তুমি কোনো একটা টপিক নিয়ে কথা বলছো, বা তুমি কারোর সাথে কথা বলছো, তোমার বন্ধুর সাথে কথা বলছো, বা তুমি কোথাও স্পিচ দিচ্ছ অডিটোরিয়ামে, তুমি প্রিটেন্ড করো। কিংবা ধরো নিউজে আমরা দেখি যেমন প্রেজেন্টার কোশ্চেন জিজ্ঞাসা করে, তেমনি তুমি প্রিটেন্ড করো যে প্রেজেন্টার তোমাকে কোশ্চেন জিজ্ঞাসা করছে, তুমি সেটার অ্যান্সার দাও। তোমাকে প্রিটেন্ড করতে হবে, কিন্তু প্রথমে কি দু চারটে ওয়ার্ডস, তারপরে দু চারটে সেন্টেন্স, তারপরে আস্তে আস্তে বড় স্টোরি ভাবতে শুরু করবে। এটা কিন্তু খুব সহজ কাজ নয়, কারণ ইংরেজি কিন্তু আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না। তাই এটা ধীরে ধীরে প্র্যাকটিস করতে হবে, প্রথমেই কিন্তু তুমি বিরাট বড় স্টোরি ভাবতে যেও না। আশা করি বোঝাতে পারলাম। সো আই হোপ ইউ লাইক দিস ভিডিও. If it is, please like, share and subscribe the channel. See you in next video. Till then, tata, bye bye. Have a nice day.